ফজরের সালাতের 10টি ফজিলত জানার পর কারো আর ফজর সালাতে গাফিলতি অলসতা আসবে না ইনশাআল্লাহ। ১. ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর। বুখারী ৬৪৪, ২৪২০, ৭২২২, মুসলিম ৬৬১। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। সহিহ মুসলিম, তিরমিজি ২১৮৪। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসাবে সাক্ষী দিবে। বুখারী, মুসলিম। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা তার আমলে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন। সহিহ মুসলিম ১০৯৬। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাতের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। আবু দাউদ ৪৯৪, তিরমিজি। ৬. যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে। বুখারী ৫৭৩। ৭. যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। ৮. ফজরের সালাত আদায়কারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন। সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ। ৯. ফজরের ২ রাকাত সুন্নাত সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জামে তিরমিজি ৪১৬। ১০. ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। হে আল্লাহ, আমাদের উপরোক্ত সব নেয়ামতের ভাগীদার করুন।